নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো সকালকে জানাই শুভ সকালের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো কালকে রাত্রে দই পেতেছিলাম, আর এই যে দেখো দইটা আজকে কি সুন্দরভাবে বসে গেছে। আর দেখো একদম মানে জমাট হয়ে বসেছে, একদম নড়ালেও কিচ্ছু হচ্ছে না আর কি। তো এই যে দেখো এক ফোঁটাও পড়লো না নড়ালেও। তো তারপরে আমি ছেলেকে দইটা কেটে দিয়ে দিলাম। এই যে দেখো ও একেবারে ঘেটে কি করলো দইয়ের অবস্থা। তো যাই হোক চিনি দিয়ে দিয়েছি, ও চিনি মিশিয়ে নিল, আর ওইদিকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল। তারপরে দইটাকে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হবে চিনি দিয়ে মেখে। তো এই যে দেখো বৃষ্টি পড়ছে, সুন্দর লাগছে। আর ওই গাছটাকে কালকে তো দেখেছিলে, একদম ছেটে দিয়েছিলাম ভালো করে। তো তারপরে আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। তারপরে দাদা আসলো মাছ নিয়ে, তো মাছ কিনে নিলাম একদম তাজা। এই যে লাইলন টিক্কা মাছ। তো এখন বেশ চুপচাপ আছে, কিন্তু কাটার সময় এত নড়াচড়া করছে আমি কাটতে পারছিলাম না, ভয় লাগছিল আর কি কাটা ফুটে যাবে, সেই জন্যে তো ধীরে সুস্থে কাটতে হয়েছে মাছটাকে। তো এই যে দেখো আমি কি করছি মাছটাকে, আমি দেখছি এখন লাফায় নাকি। এখন আর বেশি লাফালো না, কাটার সময় অত্যাধিকভাবে লাফিয়েছে, একসা পিছলে পিছলে নেমে চলে যাচ্ছে। তো যাই হোক একদম ধরে পেরে কেটেছি। তখন তোমাদের সামনে দেখাতে পারলে হতো যে কিভাবে মাছগুলো তখন লাফাচ্ছিল, আর বিড়ালগুলো একদম সাইডে গোল হয়ে ঘিরে বসেছিল। তো তারপরে এই যে দেখো মাছটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, কাটার পরেও লাফাচ্ছিল। তো যাই হোক মাছের ডিম ছিল খুব ভালো। তো এই যে দেখো আমি এবারে মাছটাকে ভাজতে শুরু করে দিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কেননা তাড়াতাড়ি রান্না করতে হবে, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো সেই জন্য আর কি। তো যাই হোক আমি ওইদিকে ভাতটা হয়েই আসছে। তো তারপরে আমি মাছের ঝোলটাকে করে নেব, আর একটা সবজি করব, তো কেটে রেখেছি। তো বন্ধুরা এবারে আমি রান্নাটা সেরে নিই, ঠিক আছে? তারপরে এই যে দেখো হয়ে গেছে মাছের ঝোল, আর এখানে সবজিটা বাকি আছে, তো সবজিটা করে নিই। আর এখানে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তারপর আমি স্নান সেরে ঠাকুরকে পুজো করে নিলাম, আর ওইদিকে ছেলে বসে বসে খাচ্ছে, আর আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। এবারে আমি তো স্কুলে নিয়ে গিয়ে থুয়ে আসবো, তারপরে আমি এসে খেতে বসবো। তো তারপরে আমি ছেলেকে স্কুলে রেখে আসলাম। এবারে আমি এসে ভাতটা বেড়ে নিয়েছি, আর এই যে দেখো সবজি মাছের ঝোল নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। কেননা আজকে একটু দেরি হয়ে গেছিলো স্কুলে পাঠাতে, সেই জন্য আর কি খাওয়ার সময় পাইনি। তো আগে ঠাকুরকে পুজো করে তারপরে খেলাম, নাহলে ভালো লাগে না। তবুও আমি সকালবেলায় দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছিলাম, ভাবলাম না এটা তো ঠিকই আছে, তাও নিরামিষের মধ্যে খাবার। তো খেয়ে স্নান করে তারপরে পুজো করলাম, এবারে আমি খেতে বসেছি। তো মাছের ঝোলটা বেশ ভালো হয়েছিল। তারপরে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে পড়েছে। এই যে আমি এবারে ওকে বিকালবেলাতে খাইয়ে দিচ্ছি। স্কুল থেকে খেয়ে এসেছিল খিচুড়ি, তারপরে সন্ধ্যাবেলাতে এই যে পড়তে বসে দেখো কি করছে, নিজে একদম শুয়ে বইপত্র আউলে বসে আছে। রাগ হয় কি না হয় তাই বলো। তারপরে আমি ওকে পড়াশোনা করিয়ে একটু চুলে তেল দিলাম, কেননা আগের ছাড় চুল আমার অনেকটা পাতলা হয়ে গেছে, আর পাতলা হয়েছে চুলগুলো সব উঠে উঠে। তো ভাবলাম যে কটা চুল আছে একটু যত্ন করি, তেল দিই, সেই জন্য আর কি চুলে তেল দিয়ে রাখছি। কেননা যে চুল কটায় আছে এইটাই আমার কাছে এখন অনেক, কেননা চুলগুলোকে তো ভালো রাখতে হবে, তাই না?
চুলগুলো একদম উঠে গেছে, কিচ্ছু নেই, দেখো একদম পাতলা হয়ে গেছে। আগে এর ছাড়া দ্বিগুণ চুল ছিল। তো তারপরে ছেলের পড়া হয়ে গেছে, এবারে আমরা রাতের খাবার খেয়ে নেব, তারপরে এই যে আমরা এবারে ঘুম দেবো।